ফাইনালি বিটকয়েন তার একটি ইম্পর্টেন্ট সাপোর্টকে ব্রেক করে দেয় এবং বিটকয়েন সেখান থেকে অনেকটা ড্রপ করে যায়। আর এখান থেকে আমাদের মনে প্রশ্ন আসে যে বিটকয়েন কি আরও ড্রপ করতে পারে, আর যদি বিটকয়েন আরও পড়ে বিটকয়েনের তাহলে নেক্সট সাপোর্ট লেভেল কোথায় আছে, আর অল্টস কয়েনগুলোর কি পরিস্থিতি হতে পারে। সো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব, বিটকয়েন স্টাডি করার চেষ্টা করব, অল ওভার মার্কেটের সেন্টিমেন্ট দেখার চেষ্টা করব। সো আমরা চলে এলাম ক্রিপ্টো বাবেলসে। এখানে যত অল্টস কয়েন রয়েছে সব কয়েনই কিন্তু মাইনাসে রয়েছে এই মুহূর্তে এবং আজকের দিনে দাঁড়িয়ে। সো বেসিক্যালি এই যে মার্কেটের সিচুয়েশন, অর্থাৎ অল্টস কয়েনগুলোর মধ্যে যে আমরা ডাম্পটা দেখতে পেলাম, এটার সব থেকে বড় রিজন হলো আমরা বিটকয়েনে ড্রপ দেখেছি। গতকালকে একটা বড় ড্রপ বিটকয়েনে আমরা দেখতে পেয়েছি, তার জন্যই কিন্তু অল্টস কয়েনগুলোর এই সিচুয়েশন। সো আজকের ভিডিওতে আমরা জানবো বিটকয়েন আরো ড্রপ করতে পারে কিনা, আর যদি বিটকয়েন ড্রপ করে তাহলে বিটকয়েনের সাপোর্ট জোন কোথায় রয়েছে এবং কোথা থেকে বিটকয়েন আবার রিভার্স করতে পারে, এবং পাশাপাশি অল্টস কয়েনগুলোর কি সিচুয়েশন আছে সেটাও জানবো। সো তার আগে আমরা একটু দেখে নিই মার্কেটের কি কন্ডিশন আছে, মার্কেটের যে সেন্টিমেন্ট সেটার কি পরিস্থিতি আছে। বেসিক্যালি আমরা যদি এখন দেখি মার্কেটের ফিয়ার এন্ড গ্রিড যেটা সেটা রয়েছে 56% দাঁড়িয়ে রয়েছে, আর অল্ড সিজনের যে ইন্ডেক্স রয়েছে সেটা কিন্তু 42% কাছে দাঁড়িয়ে রয়েছে। অল ওভার যদি আমরা মার্কেট দেখি তাহলে মার্কেট ক্যাপ দেখলে আমরা দেখতে পাবো প্রায় 3.88 ট্রিলিয়নের কাছে মার্কেট ক্যাপ দাঁড়িয়েছে টোটাল, যেটা গতকালকেও আমরা 4 ট্রিলিয়নের কাছে অ্যাপ্রক্স দেখেছিলাম। সো এই হয়েছে মার্কেট কন্ডিশন। আর বেসিক্যালি যদি আমরা নেগেটিভ কোনো নিউজ মার্কেটে দেখি, সেইরকম কোনো নেগেটিভ নিউজ মার্কেটে নেই, বরং মার্কেটে কিন্তু অনেক অনেক পজিটিভ নিউজ রয়েছে। সো বেসিক্যালি এই নিউজগুলোকে কভার করার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক সেটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, অতি অবশ্যই জয়েন হবেন, জয়েন হতে ভুলবেন না। তার কারণ হচ্ছে টাইম টু টাইম আমরা কিন্তু আমাদের টেলিগ্রামে সমস্ত জিওপলিটিক্যাল, টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল কিন্তু আমরা আপডেট দিতে থাকি, মার্কেটের কি কন্ডিশন কি সিচুয়েশন রয়েছে। সো অবশ্যই অবশ্যই বাইরের কোনো লিঙ্ক থেকে জয়েন হবে না, ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে যে লিঙ্ক থাকবে সেখান থেকেই জয়েন হবেন। আমি কেন ভিডিওর প্রথমেই বলেছিলাম যে বিটকয়েন কিন্তু তার ইম্পর্টেন্ট একটি সাপোর্ট লেভেলকে ব্রেক করেছে। আপনারা যদি এখানে দেখেন, আগের দিন কিন্তু আমরা স্টাডিতে বলেছিলাম যে বিটকয়েনে কিন্তু এই যে ট্রেন্ড লাইনটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ডে টাইম ফ্রেমের উপরে একটি সাপোর্ট ট্রেন্ড লাইন এবং এটি একটি রেজিস্ট্যান্স, যেটাকে বিটকয়েন বিগত অনেক দিন ধরে ফলো করে আসছে। আমরা কিন্তু সেটা আগেও আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে এই সাপোর্ট রেজিস্ট্যান্স গুলোকেই বিটকয়েন কিন্তু ফলো করে যাচ্ছে ট্রেন্ড লাইন ওয়াইজ। এখানে রেজিস্ট্যান্স কে ফলো করে নিচে আসছে, সাপোর্ট নিচ্ছে, উপরে যাচ্ছে, আবারও এখানে সাপোর্ট নিচ্ছে, এখান থেকে সিমিলার আবার কিন্তু এই রেজিস্ট্যান্স এর কাছে এসে এখান থেকে ড্রপ করা স্টার্ট করেছে। তো বেসিক্যালি এটা প্রিভিয়াস ওয়াইজ এখানে আসতে পারে টেস্ট করতে, বাট এটা এই মুহূর্তে কিন্তু বলা যাবে না এখানে আসবে কিনা, সেটা মার্কেট কন্ডিশনের ওপরে আমরা সময়ের সাথে সাথে আপনাদের আপডেট দিতে থাকবো। এখন মার্কেটের কি সিচুয়েশন আছে সেটা আপনাদের দেখাই। আমরা কিন্তু এই দুটো ট্রেন্ড লাইন ছাড়াও কিন্তু আরেকটা ট্রেন্ড লাইন মার্কেটে পাচ্ছি, সেটা হচ্ছে আপনারা যদি একটু দেখার চেষ্টা করেন তাহলে দেখবেন যে এখানেও কিন্তু আমরা একটা ট্রেন্ড লাইন ড্রয়িং করে রেখেছি। এই যে এই ট্রেন্ড লাইনটাকে কিন্তু বিটকয়েন ফলো করছে, ফলো করে করে এটাকে সাপোর্ট নিয়ে কিন্তু উপরের দিকে ওঠার চেষ্টা করছে, বাট এখানে কিন্তু বিটকয়েন এটাকে ব্রেক করেনি, এখানেও কিন্তু ব্রেক করেনি, এইখানেও ব্রেক করেনি, অর্থাৎ তিনবার কিন্তু সাপোর্ট নিয়েছে, ব্রেক করেনি। বাট ফাইনালি এখানে কিন্তু বিটকয়েন এই ট্রেন্ড লাইন যেটা সাপোর্ট রয়েছে এটাকে গতকালকে অর্থাৎ আজকের দিনে আমরা ফুললি দেখতে পেলাম এটাকে ব্রেক করে দিয়েছে। যদি আপনারা একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন এই যে সাপোর্ট লাইন অর্থাৎ ট্রেন্ড লাইন এটাকে কিন্তু বিটকয়েন এতদিন পর্যন্ত ফলো করে এসেছিল, বাট এটা কিন্তু ফাইনালি আজকে আমরা সকালে ভোরবেলার দিকে দেখেছি ব্রেক করে দিয়েছে। আর এটাকে ব্রেক করে দেওয়া মানে কিন্তু বিটকয়েনের এখন ট্রেন্ড লাইন অনুযায়ী কোনো সাপোর্ট নেই, আমরা হরিজন্টালে একটা সাপোর্ট পাচ্ছি বিটকয়েনের। সেটা হয়েছে যদি একটু দেখি আমরা তাহলে এই যে সাপোর্ট লেভেলটা রয়েছে এটা হরিজন্টালি একটা সাপোর্ট পাচ্ছি, যেটা বিটকয়েন 1,11,000 কাছে। সো যদি বিটকয়েন আরো ড্রপ করে নিচে আসে তাহলে এই সাপোর্ট লেভেলের কাছাকাছি বিটকয়েন এসে এখান থেকে একটা মুভমেন্ট
দেখাতে পারে। আর যদি এটাকেও ব্রেক করে দেয় বিটকয়েন, তাহলে নেক্সট যেই সাপোর্ট লেভেলটা আমরা দেখছি স্ট্রং একটি সাপোর্ট লেভেল, সেটা হচ্ছে কিন্তু $1,00,000 কাছাকাছি। এই যে সাপোর্ট লেভেলটা রয়েছে, এই সাপোর্ট লেভেলটা কিন্তু $1,00,000 কাছাকাছি। এবং এটা শুধু স্ট্রং নয়, এটা একটি সাইকোলজিক্যাল যে সাপোর্ট, সেই সাপোর্ট। সো এই পজিশন বিটকয়েনে রয়েছে। তো এবারে যদি আমরা দেখি যে অ্যাকচুয়ালি মার্কেটে হচ্ছেটা কি, মানে বিটকয়েন ড্রপ করে গেলে অল্টস কয়েন গুলো ড্রপ করে যায়, এমনটা কিন্তু পুরোপুরি নয়। বিটকয়েন ড্রপ অনুযায়ী কিন্তু আমরা অল্টস কয়েনের মধ্যে সেরকম ভয়ঙ্কর ড্রপ দেখতে পাইনি। 2-5% আমরা কিন্তু ফল দেখেছি, কিন্তু বিরাট যে 20-30% ফল সেরকম কিন্তু আমরা দেখতে পাইনি। সো এর জন্য আমাদের যেতে হবে বিটকয়েন ডমিনেন্স। বিটকয়েনের ডমিনেন্সের কি পরিস্থিতি? সো বিটকয়েনের ডমিনেন্স যদি আপনারা একটু দেখেন, তাহলে কিন্তু এখানে একটা জায়গায় কিন্তু আমাদের খুশির বার্তা দিচ্ছে, সেটা হচ্ছে বিটকয়েন কিন্তু এই ট্রেন্ড লাইনটাকে ফলো করে করেই এই ডমিনেন্সটা উপরের দিকে উঠছিল। এই ট্রেন্ড লাইনটাকে কিন্তু ডমিনেন্স ফাইনালি ব্রেক করেছে। ব্রেক করার পরে আমরা হরিজেন্টালি এখানে একটা সাপোর্ট দেখি, সেটাকেও ব্রেক করে এখানে সাপোর্ট নিয়ে আবার রিটেস্টমেন্ট নিয়ে আবার ড্রপ করেছে, আবার রিটেস্টমেন্ট নিয়েছে, ফাইনালি এটাকেও কিন্তু ব্রেক করে দিয়েছে। কিন্তু আমাদের জন্য যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট সাপোর্ট লাইন ছিল, সেটা ছিল ডে টাইম ফ্রেমের উপরে এই সাপোর্ট লাইনটা, সেটাকেও কিন্তু বিটকয়েন ডমিনেন্স ফাইনালি ব্রেক করে দিয়েছে। সো এই জায়গায় কিন্তু আমাদের একটু পজিটিভলি আমরা দেখতে পাচ্ছি। সেটা কি দেখতে পাচ্ছি? যে বিটকয়েন ডমিনেন্স লাগাতার কিন্তু ড্রপ করে যাচ্ছে, আর এটা অল্ট সিজন বা অল্টস কয়েনের জন্য কিন্তু অনেক অনেক ভালো একটা সিচুয়েশন আমরা বুঝতে পারছি। সো এখন বিটকয়েনে আমরা যদি এই 4 ঘন্টায় ডমিনেন্সটাকে দেখি, তাহলে এখানে কিন্তু একটু সাইড বেসে রয়েছে। এই যে এই জায়গা থেকে ড্রপ করেছে, ড্রপ করে রিটেস্টমেন্ট নিতে গেছে, আবারও এসে এই সাপোর্ট লেভেলটাকে বারবার রেসপেক্ট করছে, করে এখান থেকে ওঠার চেষ্টা করছে। বাট আমার পার্সোনালি মনে হয় এখান থেকে এই ডমিনেন্স কিন্তু আবারও ড্রপ করে যাবে, আর এটা ড্রপ করে গেলে কিন্তু আমরা অল্টস কয়েনগুলোর মধ্যে আবারও একটা ভালো স্পাইক বা মুভমেন্ট দেখতে পেতে পারি। সো এই যে ভিডিওটা আমি তৈরি করছি, এটা জাস্ট এডুকেশন পারপাস ভিডিও। এখানে কিন্তু আপনাকে কোনো রকম ইনভেস্টমেন্ট বা ট্রেডিং এর জন্য বলা হচ্ছে না। ক্রিপ্টো মার্কেট অনেক ভোলাটাইল, অনেক হাই রিস্ক ইনভেস্টমেন্ট। যা করবেন নিজ দায়িত্বে করবেন, লাভ হলেও আপনার হবে, লস হলেও কিন্তু আপনার হবে। এখানে কিন্তু একটা কন্ডিশন আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে শুধু যে ডমিনেন্স ড্রপ করে গেলেই আমরা দেখতে পাবো অল্টস কয়েনে পাম্প, এমন নয়। তার কারণ হচ্ছে বিটকয়েনের প্রাইসটাকে কিন্তু স্টেবল থাকতে হবে, এই জায়গার মধ্যে স্টেবল থাকতে হবে বা পাম্প করতে হবে, তাহলেই কিন্তু আমরা অল্টস কয়েনের মধ্যে একটা ভালো মুভমেন্ট বা স্পাইক আমরা দেখতে পেতে পারি। বাট যদি বিটকয়েন লাগাতার ড্রপ করে, তাহলে কিন্তু আমাদের জন্য একটু সমস্যা হতে পারে, সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা। সো এই অল্ট সাইকেল চলার জন্য বা অল্টস র্যালির জন্য যেটা প্রয়োজন, সেটা হচ্ছে বিটকয়েন ডমিনেন্স ড্রপ করা দরকার, এই যে ডাউন। আর সেটা আমরা দেখতে পাচ্ছি মার্কেটে বিটকয়েন ডমিনেন্স কিন্তু লাগাতার ড্রপ করছে। এবারে আমাদের বিটকয়েনের প্রাইসে কি দরকার, সেটা হচ্ছে এই সোজাসুজি দেখুন, প্লাস বিটকয়েনের প্রাইস আপ হতে হবে, অর্থাৎ ডমিনেন্স ড্রপ করবে আর বিটকয়েনের প্রাইস আপ হবে, তাহলে কিন্তু আমরা অল্টস কয়েনের মধ্যে পাম্প দেখবো। ঠিকঠাক আছে, কিন্তু বিটকয়েনের প্রাইস নিয়ে আমাদের একটু চিন্তা। বিটকয়েনের প্রাইসের মধ্যে স্টেবিলিটি বা হালকা পাতলা মুভমেন্ট প্রয়োজন আছে, না হলে কিন্তু আমরা অল্ট সাইকেলের মধ্যে কিন্তু আরো পিছিয়ে যেতে পারি, সেই রকম লেভেলে আমরা নাও দেখতে পারি। সো আজকের এই ভিডিওটা যদি আপনার কাছে এতটুকুই ইনফরমেটিভ মনে হয়, তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে ভুলবেন না। তার কারণ হচ্ছে টেলিগ্রামে যদি আপনি জয়েন না হন, তাহলে কিন্তু আপনি মার্কেটের আপডেট, কুইক আপডেট গুলো কিন্তু পাবেন না। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।